গুড মর্নিং স্যার। গুড মর্নিং আসিফ, কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা পার্ট টাইম জব লাগবে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরিচিত হও আগে। মাই ডটার রিয়া। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? হ্যালো হ্যান্ডসাম, আই এম এক্সেলেন্ট। আর এ হচ্ছে আমার বন্ধুর ছেলে সোহাগ। হ্যালো স্যার। ঠিক আছে ঠিক আছে। রিয়া মামুনি, তুমি একটু এখান থেকে যাও, আসিফের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না? আমি এখানে বলবো, তোমার যা বলা তুমি আমার সামনে বলো। তোমার সামনে বলা যাবে না, বলা যাবে না বলেই তো তোমাকে বললাম যে তুমি একটু ভিতরে যাও, আমার একটু পার্সোনাল কথা আছে। পাপা, আমার এখন ভিতরে যেতে একদম ইচ্ছে করছে না। তুমি ওনার সাথে কি কথা বলো আমার খুব শুনতে ইচ্ছে করছে। তুমি এখানে বলো না পাপা আমার সামনে প্লিজ। ম্যাম, আপনার বাবা যেহেতু নিষেধ করেছেন, আপনার এখানে থাকা উচিত না। মনে রাখবেন, বাবা মায়ের অবাধ্য হওয়া ঠিক না। আর ভালো মেয়েরা কখনো বাবা মায়ের অবাধ্য হয় না। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক ভালো মেয়ে। পাপা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনিও কিন্তু খুব ভালো ছিলেন পাপা, উনি কিন্তু খুব ভালো ছিলেন। স্যার, এখন বলুন আমার জবের কি অবস্থা? আমি কি জবটা পাচ্ছি? অবশ্যই পাচ্ছ। তোমার জন্য আমি যে জবটা ঠিক করেছি, সেই জবটার জন্য তুমি একদম পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, আমার কাজটা কি হবে? শোনো, আমার মেয়ে রিয়ার সঙ্গে সোহাগের বিয়ে ঠিক করেছে, কিন্তু রিয়া সোহাগকে পছন্দই করছে না এবং ওকে বিয়েও করতে চাচ্ছে না। স্যার, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমার কাজটা কি হবে? তোমার কাজ হবে রিয়া যাতে সোহাগকে পছন্দ করে সেই ব্যবস্থা করা। রিয়ার সঙ্গে কথা বলে রিয়ার মনে সোহাগের জন্য প্রেম তৈরি করা, এবং ফাইনালি রিয়া যাতে সোহাগকে বিয়ে করতে রাজি হয় সেই ব্যবস্থা করা। কি বলছেন স্যার? আমি ম্যাডামকে রাজি করাবো ওনাকে বিয়ে করতে? তুমি যে সুন্দর করে কথা বলো এবং যে পরিমাণ ট্যালেন্ট তোমার মধ্যে আছে, আই এম শিওর তুমিই পারবে রিয়ার মনে সোহাগের জন্য প্রেম নিয়ে আসতে, ভালোবাসা নিয়ে আসতে এবং সোহাগকে বিয়ে করতে রাজি করা। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পারবে না তুমি? জি স্যার, অবশ্যই পারবো। কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে আর কি, কাল থেকে তুমি কাজে লেগে যাও। তোমার কাজটা হবে রিয়াকে কনভিন্স করা যাতে সে সোহাগকে বিয়ে করতে রাজি হয়। আর তোমার বেতন হবে বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। থ্যাংক ইউ স্যার, আমি রিয়া ম্যাডামকে ম্যানেজ করছি। কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না কেন? তোমার না পাপার কাছে যাওয়ার কথা, পাপার অফিসে জব নেওয়ার কথা, পাপাকে পটানোর চেষ্টা করার কথা, তুমি তো কিছুই করতেছো না। কি হলো, পাপা তোমাকে জব দিছে? হ্যাঁ দিছে। ওয়াও, কংগ্রাচুলেশনস, তাহলে তো আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এবং না পাপা তোমাকে কি কাজ দিছে? তুমি যাতে সোহাগকে বিয়ে করো তার জন্য তোমাকে রাজি করাতে হবে, এটাই আমার কাজ। হোয়াট, কি বলতেছো সব তুমি? হ্যাঁ রিয়া, তোমার আব্বা তো আমাকে ডেকে নিয়ে এটাই বললো, তুমি সোহাগকে পছন্দ করো না, তাকে বিয়ে করতে চাও না। এখন আমার কাজ হচ্ছে তুমি যাতে সোহাগকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও, এই জন্য তোমাকে রাজি করানো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর এই জন্য আমি সোহাগকে বিয়ে করব না বলে দিছি। আর এখন পাপা তোমাকে ওই চাকরি দিছে যাতে তুমি আমাকে রাজি করো, আমি যাতে সোহাগকে বিয়ে করি। হ্যাঁ রিয়া। ও গড, কি হয়ে গেল? আমার তো মাথা ঘুরতেছে। আমি যাকে ভালোবাসি সে এখন আমাকে অন্য আরেকজনকে বিয়ে করতে বলবে? না না, যা হওয়ার হয়ে গেছে, এই চাকরি করার তোমার কোনো দরকার নাই। চলো আমরা দুজন পালিয়ে যাই। না না, পালাই যাওয়া যাবে না। পালাই যায় কাপুরুষ? আমি কি কাপুরুষ নাকি যে পালাই যাবো? ওরে বাবা, এখন যদি পালায় না যায় তাহলে কি করবা? কেন, তোমার বাবা আমাকে যে কাজ দিছে সেটা করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে কি তুমি এখন আমাকে রাজি করাবা আমি যাতে সোহাগকে বিয়ে করি? আমি সোহাগকে বিয়ে করলে তুমি খুব খুশি হবা? আরে বাবা, আমি তোমাকে রাজি করাবো সোহাগকে বিয়ে করার জন্য, এটা সত্যি সত্যি না, এটা শুধু সোহাগকে দেখানোর জন্য। তো তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে আমার সাথে হবে, শুধু আমি যা যা বলি তা তা করো। না না, আমি এসব করতে পারবো না। রিয়া, তুমি আমার উপর ভরসা করো, আমি থাকতে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিব না। আমি শুধু যা যা বলি তুমি তা তা করবা, ব্যাস, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে,
তুমি যা যা বলবো আমি সেটাই করব, কিন্তু আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, প্রথমে কিন্তু আমি তোমাকে খুন করব, তারপর আমি নিজে মরবো। কথাটা মনে রাখো। এবার থেকে শুরু হবে আমাদের নতুন মিশন, মিশন টাকলা সরাও। ম্যাডাম, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই উনি তো না বলছে, তোমার সুযোগ কই করে দিল? বলদের মতো কথা বলেন না, মেয়েদের না মানে হ্যাঁ। ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, সোহাগ স্যার কিন্তু অনেক ভালো গান গায়, একদম কোকিল কণ্ঠী। এখন সোহাগ স্যার তার কোকিলা কণ্ঠে আপনাকে একটি গান পরিবেশন করবেন। স্যার শুরু করুন। ভাই আমি তো গানই গাইতে পারি না। যা পারেন তাই গান। ছেলেরা গান গাইলে মেয়েরা খুব পছন্দ করে, দেখেন না ছেলে সিঙ্গার যারা আছে তারা গান গাইলে মেয়েরা কত পাগল তার জন্য। এখন আপনি গান গাইলে রিয়াও আপনার জন্য পাগল হয়ে যাবে, যা পারেন তাই গান। ঠিক আছে, গাচ্ছি। রিয়া, দিস সং অনলি ফর ইউ। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি সে আপনার মা লাগে? সে দুদিন পরে হবে আপনার বউ। প্রেমের গান গান, ভালোবাসার গান গান, রোমান্টিক কিছু গান। আচ্ছা ঠিক আছে। রিয়া, দিস রোমান্টিক সং অনলি ফর ইউ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, তুহাই লাগে মুখ কি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কি চমৎকার, কি চমৎকার, ওয়াও ওয়াও, দারুণ হয়েছে না? নিশ্চয়ই ভালো লেগেছে। ডিসগাস্টিং লেগেছে, জঘন্য, ফালতু। আমি আমার লাইফে এত ফালতু আর জঘন্য গান কখনো শুনিনি। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনার যেহেতু গান পছন্দ হয়নি, সোহাগ স্যার এখন আপনার সামনে নাচ পরিবেশন করবেন। স্যার নাচ শুরু করুন। ভাই আমি তো নাচতে পারি না, নাচবো কেমন? যা পারেন তাই নাচেন। মেয়েরা যেমন নাচাইতে পছন্দ করে, তেমন ছেলেরা নাচলে এটা মেয়েরা পছন্দ করে। তার সামনে যা পারেন নাচেন, দেখবেন একদম রিয়ার সাথে সাথে পড়ে গেছে। ঠিক আছে। রিয়া, এনজয় মাই ডান্স। নদীর বুকে চোর, আমি কি তোর পর, দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 কু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু। কি ব্যাপার, তুমি না আমার নাচতে বললা? রিয়া আমার নাচ দেখে হাসতে হাসতে চলে গেল কেন? হাসি তো ফাসি মানে কি? রিয়া আপনার নাচ দেখে হাসছে মানে কি? সে অনেক খুশি হয়েছে, আপনার নাচ তার পছন্দ হয়েছে, এই খুশিতে সে হাসতে হাসতে